বন্ধুরা, আপনারা ভালো আছেন সবাই? আজকে আমি চলে এসেছি মাছ রান্নার একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি 3টে বেশ বড় বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি। মানে মাছগুলো একেবারে ছোটো না, বড়ই আছে। তেলেরটাতে অনেক বড়, দেখে বুঝতে পারছেন, ছবিতে সেগুলো ছোট লাগে দেখতে। তো আমি এই মাছ 3টাকে আজকে রান্না করব। তো মাছের ওই যে পেটের ওখান থেকে কিন্তু নাড়িভুড়ি সব বার করে নিয়েছি, কানকো বার করে নিয়েছি, মুখ কেটেছি, ল্যাস কেটে সব পরিষ্কার করে মাছের ভিতরে পানি ঢুকিয়ে নাড়াচাড়া দিয়ে ধুয়ে নেবো হয়েছে। সেই কারণে মাছটাকে কোনো জায়গায় ছিঁড়ে ছিঁড়ে দেওয়া লাগবে না, কেননা মাছের ভিতর থেকে পেটের মধ্যে থেকে তেল মশলা সব চলে যেতে পারবে। আর এই যে আমি মাছটাকে লবণ হলুদ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমার কাছে এছাড়া খুব একটা বেশি বড় পাত্র ছিল না, অনেক বড় কড়াই আছে। তো অত বড় কড়াইতে এখন বার করে এই মাছ রান্না করা। তো আমি এতে ভাজার চেষ্টা করব। তো প্রথমবার আমি দেখছি এতে কটা দেওয়া যায়, তো একটা দিয়েছি, আর একটা দেবো। তা 3টে তো অবশ্যই দেওয়া যাবে না, তার জন্য আমি 2টো দিয়ে প্রথমবার ভাজি করে নেব, তারপরে এবার আর একটা দেবো। তো আর একটা এতে দেবো। তো বন্ধুরা, মাছগুলো আপনাদের কাছে দেখতে ছোটো লাগছে, কিন্তু মাছগুলো কিন্তু মোটেই ছোটো না, বেশ অনেকখানি বড়ো মাছগুলো, কিন্তু একটু ছোটো লাগছে, কেন ওই পাত্রটা মাথা মাছগুলো ভরে গেছে। মাছের ছবি এর আগে একবার আমি তুলতে গিয়েছি, অনেক বড় মাছ থাকে, 9.5 কেজি মাছ। আমার ছবি তোলার পরে ছোটো লাগছে দেখতে, তার জন্য আমি ক্যামেরায় আপনাদেরকে দেখাইনি। তো মাছের ছবি যখনই তুলে বন্ধুরা, জানি না কেন ছোটো ছোটো লাগে দেখতে, বড় না কেন লাগে না। তো যাই হোক, আজকে আমি এইভাবে রান্না করবো। তো আপনারা দেখুন যে কত সুন্দর লাগে আর কত ভালো লাগে। যাদের ভালো লাগছে না, যাদের 800 মাছ খাবার ইচ্ছা হচ্ছে, তো দেখুন বন্ধুরা, আমি এই 2টো মাছ ভাজি করে নিয়েছি অনেক সুন্দরভাবে। আর দেখুন মাথার এদিকে কিন্তু আমি তেল কাত করে দিয়ে, মাথার ভিতরে যেন সুন্দরভাবে মচমচেভাবে ভাজি হয়ে যায়, সেই কারণে আমি কাত করে দিয়েছি, যাতে তেলটার মধ্যে এবার সুন্দরভাবে ঢুকে যায়। এবারে কী করব, একটা করে তুললে যদি মাছটা ভেঙে যায়, তার জন্য আমার 2খানা খুন্তি এই মাছের ভিতরে আমার দিতে হবে। 2 পাশে 2টো খুন্তি দিয়ে আমার এই মাছ তুলতে হবে, নাইলে একটা খুন্তি দিয়ে তুললে মাছটা অনেকটা বড় আর অনেক সুন্দর করে ভাজি করা হয়েছে মচমচে করে, তার জন্য হয়তো ভেঙে যেতে পারে। তার জন্য আমি 2 পাশ দিয়ে 2টো খুন্তি দিয়ে তারপরে মাছ তুলছি। এবারে ওই মাছটাকেও একইভাবে তুলে নেব। এটা ও ছাড়া আর একটু বড়ো, এটাকেও আমি একইভাবে তুলে নিচ্ছি। আস্তে 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 তেলটা একটু ঝরাতে হচ্ছে, তেল প্রচুর পাশ দিয়ে। আর একটা মাছ আছে, ওটাকেও একইভাবে ভাজি করে নেব কড়াইতে দিয়ে। ওই তেলের ভিতরেই ভাজি করে নেব। এই মাছটা ওইগুলো ছাড়া আর একটু বড় বেশি, ওই জন্য ওদের সাথে এদের করা গেল না, একেও একইভাবে ভাজি করে নেবো সুন্দরভাবে। তো ওদের সবটা তো দেখানো যায় না, ওই জন্য কেটে কুটে দিয়ে দেখাতে হয়। তো 2-একটা ভিডিও অনেকটা বড়ই হয়ে গেছে, এর আগে একটা ভিডিও করা হয়েছে, সেটা অনেকটা বড় করা হয়েছে, সব কিছু দেখানো হয়ে গেছে। তো আমি ভেবেছি ক্যামেরাটা আমি বন্ধ করে দিচ্ছি, তো কিন্তু ক্যামেরাটা আমি অন খোলা ছিল, তো বন্ধ করিনি আমি। যাই হোক, এখন এই মাছ 3টে আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার মাছ ভাজার তেলে আমি সব কিছু দিয়ে, দেখুন 3টে মাছ, আর কতটা সুন্দর লাগছে, আর কত সুন্দরভাবে ভাজি করে নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি কাঁটা গরম মশলা দিয়ে, আর তেজপাতা দিয়ে এগুলোকে ফোড়ন দিলাম, দিয়ে সুন্দর করে নাড়ছে। যেখানে মাছের গামাখা ঝাল বানাবো। আর এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সুন্দরভাবে নাড়াচাড়া ভাজি করে নিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমরা তো সবসময় বাটা মশলা দিয়ে থাকি, তো ওই জন্য আজকে আমি দেবো কিছুটা পেঁয়াজ কুচি করে দেব, আর কিছুটা দেব বাটা একসাথে। আগে একটু পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভাজি করে নেব, নিয়ে তারপরে বাটা মশলাটা দেব।
তো বন্ধুরা এইভাবে একদিন করে দেখবেন বন্ধুরা, অনেক ভালো লেগেছে। সবসময় তো একইভাবে একই জিনিস একই সব কিছু দিয়েই করে খাওয়া হয়, তো একটু এক এক সময় একটা মাছ দিয়ে এক এক রকম করে একটু ভিন্ন ধরনের। এই দেখুন বাটা মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি, এর সাথে আর কিছুটা মশলা সব রকম মিলিয়ে একসাথে পেস্ট করা আছে, সেটাও এগুলোকে দিয়ে দিচ্ছি। কেন পেঁয়াজগুলো বা সুন্দর করে লাল লাল করে ভাজি হয়ে গেছে, তারপরে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বেশ লাল লাল করে ভাজি করে নিতে হবে। পেঁয়াজের যত সময় কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ ভাজি করে নিতে হবে। নিয়ে তারপরে দেখুন আমার ভাজিটা করা হয়ে গেছে, বেশ ভালোই সুন্দর করে লাল লাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম। ধনের গুঁড়োটা যদি আপনারা ভেজে না দেন তো ওটা কষানোর সময় দিলে বেশি ভালো হবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, তো বন্ধুরা একটু ঝাল ঝালটা বেশি ভালো লাগবে, তার জন্যই আপনারা এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল করলে বেশি একটু ভালো লাগবে খেতে। তো কিছুটা হচ্ছে কিনা গুঁড়ো দেওয়া হবে, কিছুটা লঙ্কায় ছিঁড়ে দেওয়া হবে বন্ধুরা। তো এবারে এতে সুন্দরভাবে হালকা সামান্য একটু জল দিতে হবে, দিয়ে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে মশলাটা একটু সয়ে গেলে আর হলুদ দেওয়া হয়েছে, কাঁচা মশলাগুলোই একটু কাঁচা নাড়াচাড়া দিয়ে সুন্দর করে বেশ একটু কাঁচা গন্ধটা মশলা যে সময় থাকবে তো সময় নাড়াচাড়া দিয়ে করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা লবণটা তো খুব বেশি দেওয়া যাবে না, ওটা পরিমাণ মতো। আর দিলাম চিনি, একটু মিষ্টি দেওয়ারও প্রয়োজন আছে বন্ধুরা। তো সব কিছু আপনাদের পরিমাণ মতো দিতে চাইলে দেবেন, না চাইলে না। এবার দেখুন কিন্তু আমার যে জলটা দিয়েছিলাম সেই জলটা পুরো টেনে নিয়েছে, নিয়ে কিন্তু মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি জল ঢেলে দেবো, দিয়ে জলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। একটু বেশি জল দিতে হবে, কেন 3টে আস্ত মাছ এর সাথে সুন্দরভাবে ফুটে যাবে, ফুটে সিদ্ধ হয়ে যাবে আর সব মশলাপাতি ভিতরে চলে যাবে। কেন কানকো কেটে বার করানো বলছে, পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি সব বার করে সুন্দরভাবে ধোয়া ওর ভিতর দিয়ে যে মশলাপাতি ফুটে তেল মশলা সব চলে যাবে বন্ধুরা। তো সেই কারণে আর অনেকে মাছের চিড়ে চিড়ে দেয়, তো সেইটা আমি দিইনি। দেখুন বন্ধুরা আমার এই তরকারিটা ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলোকে একটা একটা করে এতে দিয়ে দেবো। তো মাছগুলো এতে দেওয়ার পরে মাছগুলো বেশ সুন্দরভাবে ফুটে যাবে, আর কাঁচা তো গন্ধটা একটু তো থাকবে না। আমি তো অনেক সুন্দর করে মাছগুলোকে ভাজি করে নিয়েছি। এই যে 3টে মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো কিন্তু আপনারা কড়াই করেন, চাটনিতে করেন বা আমার মতন প্যানে করেন, যাতে করেন না কেন মাছগুলো কিন্তু এরপরে উল্টোনো লাগবে না বা কোনো কিছু না। আপনাদের যদি দরকার হয় ওইটা ধরে এইভাবে নাড়িয়ে নেবেন। ওই যেভাবে দেখুন আমি নাড়িয়ে একটু নিচ্ছি, ঠিক ওইভাবে নিলে কিন্তু আপনাদের আর তলার পিঠ উল্টানো লাগবে না। আর যে হিসেবে যে জলটা মশলাপাতি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে যদি এইভাবে সুন্দরভাবে ফোটানো যায় তাহলে কিন্তু ওটা সিদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন এতে আমি এবারে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল বন্ধুরা অনেক মজা লাগবে, ঝাল ঝাল করে। আর দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দেওয়ার কারণে কিন্তু মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, কোথাও একটু কাঁচা থাকবে না। আর সুন্দর একটা আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা। আমি কিন্তু কালার করার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি, মানে যতটুকু যে মশলাটাকে ঝাল হওয়ার জন্য দেওয়া হয় যে ঝালের গুঁড়োটা সেটাই আমি দিয়েছি। তো আমি এখানে খুঁজলে ওই কাশ্মীর লঙ্কা গুঁড়োটা পাই না। এবারে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর লাস্টে আর একটা জিনিস দিতে এখন একটু বাকি আছে, দেখুন ওরা এটা দিলে ওই যে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এটা দিলে অনেক স্বাদ লাগে, অনেক একটু সুন্দর ভালো লাগবে খেতে, আর সুন্দর একটা গ্রান উঠবে। এইগুলো দিয়ে বেশ সুন্দর করে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলে কিন্তু সম্পূর্ণ মিশে যাবে। দেখুন বন্ধুরা মাছগুলো ঘুরে যাচ্ছে কি সুন্দরভাবে, একদম খুন্তি দেওয়া লাগবে না, উল্টোনো লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। আর যখন ভাজি করা হবে আপনার মাছ কিন্তু আমি কত সুন্দরভাবে ভাজি করেছি দেখেছেন। দেখুন আমি গ্যাসটা এবারে অফ করে দিয়েছি আর মাছগুলোকে ঢেলে
তুলে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর, কতটা ভালো লাগছে। বন্ধুরা প্লিজ আপনারা ঠিক এইভাবেই যদি মাছের ঝাল খেতে ইচ্ছা হয় অবশ্যই করে ঝাল ঝাল করে এইভাবে রান্না করে খাবেন। দেখবেন বন্ধুরা অনেক মজা, অনেক স্বাদ, অনেক ভালো লাগে খেতে। তো অবশ্যই করে আমার রান্নাটা যদি ভালো থাকে তাহলে আমার রান্নাটা দেখে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্লিজ বন্ধুরা, প্লিজ 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 বন্ধুরা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে একটু। আর এইভাবে নিত্য নতুন আমার রান্নাগুলো দেখতে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।